speed 80 kilometer per hour and I am still talking. দেখা যাক মাইক্রোফোনের এখন পারফরমেন্সটা কেমন পাওয়া যায়। সো স্পিড এখন 100 আপ। সো এর মধ্যে এটা দেখা হয়ে যাবে যে 100 আপে এইটার পারফরমেন্স কেমন পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রণয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মোটো ব্লগ। অ্যান্ড অফিস শেষ করে মাত্রই বের হলাম এবং বাট আজকে আপাতত আমি যাচ্ছি 300 ফিটে হাঁস খাইতে। এদিক দিয়ে আমি বাড়িধারা রোডটাতে ঢুকে গেছি, বাড়িধারা হয়ে ভাবতেছি নতুন বাজার হয়ে চলে যাব। সো ট্রাফিক, যেটা বলতে চাচ্ছিলাম, গতকালকে দেখলাম যে আমার ভিডিও রেকর্ডিংটা মোটামুটি খারাপ হয় নাই, ভয়েস রেকর্ডিংটা মোটামুটি ভালোই হয়েছে। হয়তো বা প্রবলেমটা ছিল আমার মোটো ব্লগের হেলমেটের ভেতরে যে আমি আমার মাইক্রোফোনটা সেট করেছি সেটা হয়তো বা ওই একটু নিচুতে সেট করা ছিল, যার কারণে প্রচুর পরিমাণে নয়েজ গ্যাদার হয়েছে। বাট বাট কালকে যখন বলবো মানে মাইকের যে সেটআপটা সেটা হচ্ছে একটু উপরে সেট করেছিলাম, মানে একদম হেলমেটের নিচে না, একটু মাঝামাঝি একটু উপরের দিকে সেট করেছি। সো কালকে দেখলাম মোটামুটি ভালো ইমপ্রুভ সাউন্ডে আমি পেয়েছি। সো আপাতত গতকালকে যে মাইকটা আমি নিয়েছিলাম অটো থেকে, সেই মাইকটা এখনও সেট করি নাই। আজকে যেহেতু 300 ফিটে যাচ্ছি, আজকে একটু স্পিড উঠিয়ে দেখব যে সেই নয়েজটা আজকে আবার গ্যাদার করে কিনা আমার এই মাইকের থ্রুতে। সো একসাথে দুই টেস্ট, হাঁস খাওয়ার সাথে সাথে আমার মাইক্রোফোনের টেস্টটাও হয়ে যাবে। সো সো এখন ঘড়িতে বাজে 8:11, আর এখনই আমি হচ্ছে মাইক্রোফোনটার টেস্টটাও করব, যেহেতু পূর্বাচলে আমি অলরেডি 300 ফিটের রাস্তায় ঢুকে গেছি। মাইক্রোফোনটার টেস্টটাও এখন হয়ে যাবে। সো অলরেডি হচ্ছে আমার 70 স্পিড। সো এর মধ্যে দেখি যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে কি না। আমি কিছুক্ষণ পরে আবার টেস্ট করব। স্পিড 80 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আই এম স্টিল টকিং। দেখা যাক মাইক্রোফোনের এখন পারফরমেন্সটা কেমন পাওয়া যায় মাইক্রোফোনের পজিশনটা ঠিকঠাক করার পর। আসলে যারা মোটো ব্লগ করে তারা এত স্পিডে সবসময় কথাবার্তা বলে না। সো আমি যদি 70-80তে মোটামুটি মাইক্রোফোনের যে পারফরমেন্সটা ঠিকঠাক মতো পাই তাহলে ইটস ওকে ফর মি। আর যদি এটাতে কোনো কারণে প্রবলেম হয় তাহলে তো আরেকটা মাইক্রোফোন আছেই, গতকালকে যেটা আমি কিনেছি। সো দেখা যাক পারফরমেন্স কেমন পাওয়া যায়। আমার স্পিড এখন 90 আপ। সো এই স্পিডেও আমি একটু কথা বলছি পরবর্তীতে চেক করার জন্য যে আসলে এই মাইক্রোফোনটা ঠিকঠাক মতো আমার ভয়েস রেকর্ড করতে পারছে কিনা, নাকি কোনো নয়েজ গ্যাদার করছে। কারণ নয়েজ গেলে আসলে এই কথা বলার কোনো মানে হবে না। যাই হোক, টেস্ট পারপাসে আমি এটা করছি। সো নো ইস্যু ফর মি। সো স্পিড এখন 100 আপ। সো এর মধ্যে এটা দেখা হয়ে যাবে যে 100 আপে এইটার পারফরমেন্স কেমন পাওয়া যায়। সো আই থিঙ্ক মোটামুটি ঠিকঠাকই পাওয়া যাবে। তারপরেও দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। এই জায়গার ঠান্ডাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন। সো মোটামুটি কথাও বলেছি, বিভিন্ন স্পিডে কথা বলেছি। বাসায় গিয়ে কিংবা একটু পরেই ক্যামেরাটা দিয়ে আমি চেক করব যে কোনো ধরনের নয়েজ টয়েজ গ্যাদার করছে কি না উইথ দিস মাইক্রোফোন।
বাট আজকে হাঁস খেতে যাবই, এটা ফিক্স। ঠান্ডাটা সত্যি কথা মানে এখন যে ঠান্ডাটা আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি শুধু একটা উইন্ড ব্রেকার করা, আসলে ঢাকার দিকে ওই রকম পরিমাণে ঠান্ডা পড়তেছে না, বাট এই পূর্বাঞ্চলের এই রাস্তাটায় আসলে বোঝা যায় যে একটু একটু ঠান্ডা আছে, বাট ঢাকার ভেতরে আসলে ওইরকমভাবে বোঝার কোনো ওয়ে নাই। এখন তো সকালেও ওই পরিমাণ লেভেলের কিংবা ওই লেভেলের ঠান্ডা পড়ে না যেটা মানে গায়ে ফিল হবে, নাকি আমার শুধু একার জন্য এটা ফিল হয় না কে জানে। বাট আমার কাছে এতটুকু ঠান্ডা খুবই ভালো লাগে। এই দেখেন একটা পিচ্চি ছেলে দৌড় দিয়ে চলে গেল রাস্তা পার হয়ে, এক্সপ্রেসওয়ের মতো একটা রাস্তা দৌড়িয়েই পোলাপানে পার হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে এই জায়গাটাতে যখন এই রাস্তাগুলোতে রাইড করবেন, আসলে এই 300 ফিটের যে রাস্তাটা মোটামুটি স্পিড যদি আপনি 120-এও চালান তারপরে মনে হয় যে স্পিড কম কম। সো আপনি যতটুকু স্পিডেই চালান চেষ্টা করবেন যে স্পিডের সাথে সাথে রাস্তাটা একটু প্রপারলি ফলো আপে রাখার জন্য, বিশেষ করে রাত্রেবেলায় একজন বিড়াল হোক, কুকুর হোক কিংবা মানুষই হোক যখন পাস করে যাবে তখন আসলে একটু বোঝাটা মুশকিল হয়ে যায় কখন যে এসে যায় সামনে এবং কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে সমস্যা। সো এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, বাট এখন এখন এই রাস্তাটা অনেক স্মুথ হয়ে গেছে, অনেক কাজ করছে তো। সো রাস্তা খুবই ক্লিয়ার রাস্তা, আমি একটু হাই বিম দিয়ে রাখি, দেখছেন রাস্তা একদম ক্লিয়ার। সো ভালোই লাগতেছে রাস্তাটা। এবং এখানে আসার পরে ঠান্ডাটা আর একটু বেশি বেশি লাগছে, কারণ রোডের বাইরে চলে আসছি তো, আর এই দিকটাতে মোটামুটি ঠান্ডা একটু ভালোই থাকে। এখানে একটা দোকানে আমি হাঁস খাই, এই দোকানের হাঁসের কুকিংটা ভালো এবং টেস্টফুল হয়। দোকানের নামটা আমার খেয়াল নাই, বাট দোকানটা আমি চিনি। দোকানটা পেয়ে যাব, পাশে আছে। আমি সামনে থেকে ইউটার্ন নিয়ে এদিকে চলে আসব, যদি আমি ভুল না করে থাকি দোকানটা আমি পেছনেই রেখে আসছি, জাস্ট ইউটার্ন নিয়ে আমি ওই দোকানটাতে চলে যাব। বাহ, সামনের ভিউটা খুবই সুন্দর। ওইটা মনে হয় কোনো রিসোর্ট টাইপের হবে, আমি ওই পাশে যাই নাই, বাট দেখতে ভালোই লাগতেছে এরিয়াটা। এখানে মনে হয় ছোটোখাটো কোনো মেলা টেলা হচ্ছে। যদি আমি ভুল না করে থাকি তাহলে সামনের দোকানটাই হবে, তারপরে একটু কনফার্ম করি, কারণ অন্য কোনো জায়গা থেকে আমি এখন খাইতে ইচ্ছুক না। মমিন ভাই, ইয়েস, মমিন ভাই পিঠাঘর, এখান থেকেই আমি সবসময় খেয়ে থাকি পিঠা। সো এখানেই থামাই। একদম ফ্রি আছে, সো যাব, খেয়ে চলে আসবো। আমাকে একটা হাঁস দিয়েন না, না খাবো এখানে, ঠিক আছে। রুটি দিয়েন, এই রুটিটা। কেমনটা লাগে দেখেন, নতুন নতুন মোটো ব্লগ স্টার্ট করলে যেটা হয়, ক্যামেরা ভিডিও অন করতে ভুলে গেছি, আগের যা কথাবার্তা বললাম সব নাই। সো প্যারা নাই, চিল, আস্তে আস্তে সব কিছুই ঠিক হবে। সো যেটা বললাম যে হাঁস খাওয়া শেষে ওখান থেকে ব্যাক করেছি, তো মোটো ব্লগ সাউন্ড কোয়ালিটি দেখলাম মোটামুটি ঠিকই আছে, রেকর্ডটা মোটামুটি ভালোই হয়েছে। সো
এই যে সেট আপটা আছে, এই সেট আপটাতে এই সামনে মোটর ব্লগ হতে যাচ্ছে। সো যেটা বলতে চাচ্ছিলাম, কালকে হয়তোবা যেহেতু ফ্রাইডে আছে, হয়তোবা একটু নারায়ণগঞ্জের দিকে যাব। প্ল্যান যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আসলে আমি প্ল্যান করে কখনো কোনো কিছু করি না। আজকে যে হাঁস খাইতে আইছি অফিসের পরে, এটাও একদম উইদাউট এনি প্ল্যান। অফিস থেকে বের হওয়ার সময় মনে হলো যে হাঁস খাইতে যাই বাসায় যাওয়ার আগে, সো হাঁস খাইতে বের হয়ে গেছি। সো আমার যা কিছু হয় মোটামুটি ম্যাক্সিমামই উইদাউট প্ল্যান। সো দেখতে দেখতে ইসিবি চত্বর পার হয়ে গেলাম। সো আজকের মতো এখান থেকেই বিদায় নেই। সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা ভিউয়ের সাথে। আশা করছি আজকের ভিডিওতে কোনো কিছু আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক এ bow.